নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুবই ইজিভাবে একটা কেক তৈরি করব, যে কেউ এই কেকটা তৈরি করে নিতে পারবে। তাহলে রেসিপিটা দেখতে থাকো। এখানে দেখো আমি এক প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। এই অরিও বিস্কুট দিয়েই কেকটা তৈরি করব। নিয়েছি অরিও বিস্কুট, আর নিয়েছি একটা কলা, আর 1 কাপ ময়দা। ময়দাটা চেলে রাখা আছে। প্রথমে অরিও বিস্কুট মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করবার সময় দেব সামান্য একটু চিনি। এই কেকের ব্যাটারটা তৈরি করবার সময় বেশি চিনি ব্যবহার করব না, সামান্য একটু চিনি দেব। 2 চামচ মতো চিনি ব্যবহার করলাম। প্রথমে দেখো বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব পাকা কলা। কলাটা যত পাকা হবে তত ভালো হবে কেকটা। দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। এবারে আরও একবার ঘুরিয়ে নেব। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে। পুরো ব্যাটারটা আমি মিক্সিতেই তৈরি করব। এবারে এই ময়দা দিয়ে আরও একবার ঘোরাবো। প্রথমে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব 1 কাপ মতো দুধ। যতটা দুধ লাগবে ততটাই ব্যবহার করব। প্রথমে অল্প পরিমাণে দিচ্ছি। অল্প অল্প করে দুধ আর ময়দা মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরালে ব্যাটারটা বেশ ভালো হয়। আরও দুধ লাগবে। এই দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। কেকটা যা হবে না খেতে, একদম ইজিভাবে টেস্টি একটা কেক তৈরি হবে। চলো এই ব্যাটারটা এবারে অন্য একটা পাত্রে ঢেলে নিই। একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস মেলাবো। প্রথমে কেক টিনটা রেডি করব। কাপ কেক তৈরি করব, এই জন্য নিয়ে নিয়েছি কেক টিন। এর মধ্যে প্রথমে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে একটু ঝেড়ে ফেলে দেব। কেকটা নিচে একটুও লাগবে না এইভাবে যদি ব্যাটারটা দেওয়া যায়। ময়দাটা ফেলে দেবো ঝেড়ে। হয়ে গেছে কেক টিন রেডি। সব শেষে ব্যাটারে মেলাবো 1 চামচ মতো বেকিং পাউডার। সুন্দরভাবে কেকটা ফুলবে। ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে নেব। গোটা গোটা দিলে খেতে ভালো লাগবে না। গুঁড়ো করে নিয়েছি। মাইক্রো ওভেনে কেকটা তৈরি করব। মাইক্রো ওভেনটা প্রিহিট হচ্ছে। এদিকে আমি ব্যাটারটা রেডি করি। কেক টিনে একে একে দিয়ে দিচ্ছি ব্যাটার। তোমরা চাইলে কলা ব্যবহার নাও করতে পারো, সেটাও খেতে দারুণ লাগবে। পুরো ভর্তি করব না, নয়তো ফুলে একদম ওপর দিকে উঠে আসবে। সব কটাতে দেয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। সব কটাতে দিয়েছি, একটা বাকি রেখেছি। দেখছি বিনা ড্রাই ফ্রুটসে ওটা কেমন লাগে খেতে। এই দেখো ওভেনটা রেডি হয়ে গেছে। এবারে ওভেনের মধ্যে দিয়ে দেবো কেক টিনটা। বেশি সময় লাগবে না কেকটা হতে, 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগবে। অরিও বিস্কুট দিয়ে কেক বেশি সময় লাগে না। ওই দেখো 10 মিনিটেই কতটা ফুলে গেছে কেক। চলো হয়ে গেছে কেক তৈরি। এবারে বার করে নেব।
এই দেখো ফোলা ফোলা কেক একদম রেডি। চলো এবারে তুলে দেখি কেমন হয়েছে। এই দেখো খুব সহজেই উঠে আসছে কেকগুলো। টেস্টি টেস্টি কেক একদম রেডি। এই রকম কেক গ্যাসেও তৈরি করা যায়। খুবই সহজ একটা কেকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ। কেকটা খেতে কিন্তু হেভি হয়েছে। খুব সহজে তৈরি হয়ে গেল বিস্কুট দিয়ে কেক।